প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে আদার ডিবিডিটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা যায়। যদি আপনাদের লিংক করা হয়ে থাকে, আপনারা অন্য অ্যাকাউন্টের সাথে কিভাবে লিংক করবেন সেটিও আজকে আমরা শিখব। এর জন্য প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে টাইপ করবেন npci.org.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিংক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর মিডিলে একটি অপশন পাবেন কনজুমার বলে, এখানে আপনারা ক্লিক করবেন। যখনই কনজুমারে ক্লিক করবেন নিচে আরো অনেকগুলো অপশন শো করবে। শেষে একটি অপশন পাবেন ভারত আদার সেন্ডিং এনেবেল, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখনই ওখানে ক্লিক করবেন পরবর্তী পৃষ্ঠে চলে আসবে। এখান থেকে আপনারা ওপরে একটি অপশন পাবেন আদার সেন্ডিং, এখানে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা যে ব্যক্তির আধার কার্ডটাই ডিবিডিটি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ড নম্বরটি এখানে দিয়ে দেবেন। যদি আপনারা লিংক করতে চান তাহলে সেন্ডিং করবেন, যদি আপনারা লিংক ক্যান্সেল করতে চান বা ডিসেন্ডিং করতে চান তাহলে আপনারা ডিসেন্ডিং অপশনে চুজ করবেন। তো আজকে যেহেতু আমরা আধার ডিবিডিটি ব্যাংকের সাথে লিংক করব তার জন্য আমরা প্রথম অপশনটি চুজ করব। এখান থেকে আপনাদের যে ব্যাংকটির সাথে লিংক করতে চাইছেন সেই ব্যাংকের নামটা এখান থেকে চুজ করে নেবেন। এখানে আপনারা তিনখানা অপশন পাবেন। ফেস, অর্থাৎ যদি নতুন, যদি আপনারা প্রথমবার আধার কার্ডের ডিবিডিটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করতে চাইছেন তাহলে আপনারা প্রথম অপশনটিকে চুজ করবেন। দ্বিতীয়টি হলো আপনার আধার কার্ড ডিবিডিটি একটি ব্যাংকের সাথে লিংক করা রয়েছে, ওই ব্যাংকে আবার আপনার আরো একটি অ্যাকাউন্ট আছে। মনে করুন আপনার এসবিআই একটি অ্যাকাউন্ট আছে, অন্য এসবিআই ব্রাঞ্চে আরো একটি আপনার অ্যাকাউন্ট আছে। তো আপনি যদি সেই ব্যাংকে ট্রান্সফার করতে চান ডিবিটি লিঙ্কটি, তাহলে দ্বিতীয় অপশনটিকে চুজ করবেন। এক কথায় সেম ব্যাংক বাট আপনার অনেকগুলো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনারা ২ নম্বর অপশনটি চুজ করবেন। ৩ নম্বরটি হলো আপনার আধার কার্ড ডিবিডিটি একটি ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে। মনে করুন আপনার আধার কার্ড ডিবিডিটি পাঞ্জাব ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে, আপনার এসবিআই একটি অ্যাকাউন্ট আছে, আপনি সেই এসবিআই লিঙ্ক করতে চান। তো সেক্ষেত্রে আপনারা ৩ নম্বরের অপশনটিকে চুজ করবেন। তো আমি ৩ নম্বর অপশনটি চুজ করছি কারণ আমার একটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে, তাই আমি অন্য অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চাইছি, সেটি অন্য ব্যাংক, সেজন্য আমি ৩ নম্বর অপশনটি চুজ করছি। এরপর আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে একটি বক্স দেখতে পাবেন, এই বক্সে টিক চিহ্ন দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন এরকম একটি পপ আপ শো হবে। সিম্পলি এখান থেকে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। যখনই কনফার্মে ক্লিক করবেন আরো একটি পপ আপ শো হবে। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা কোন ব্যাংক থেকে কোন ব্যাংকের সাথে লিঙ্ক করছেন। সিম্পলি আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে যখনই ক্লিক করবেন এটি একটি লোড নেবে। এটি লোড নেওয়ার জন্য একটু সময় নেবে। আপনারা একটু টাইম দেবেন। টাইম দিলে এটি দেখবেন ধীরে, ধীরে এগিয়ে আপনার এটি পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে গেলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এভাবেই আপনারা অনলাইন থেকে আধার ডিবিডিটি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন বা অন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেটি ট্রান্সফার করে লিঙ্কটি কনফার্ম করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।